মুশফিকুর রহিম আরও একটা রাজস্বিক সেঞ্চুরি থেকে অল্প খানিকটা দূরে। পাকিস্তানিদের ধরাশায়ী করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। এমন ব্যাটিংয়ের ইনিংসেই প্রথম বাংলাদেশি হিসেবে 16,000 আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। টাইগারদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে মহাচাপে পাকিস্তানিরা। বাংলাদেশের লিড ইতোমধ্যেই 300 পেরিয়ে 400-র দিকে হাঁটা দিয়েছে। প্রথম ইনিংসে 46 রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শক্ত প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার মাহমুদুল হাসান জয় ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন। 64 বলের ইনিংসে 10 বাউন্ডারিতে 52 রান আসে জয়ের ব্যাট থেকে। আরেক ওপেনার তানজিদ তামিম অবশ্য 4 রানের বেশি করতে পারেননি। 60 বল উইকেটে টিকতে পারা মুমিনুল হক করেন 30 রান। 110 রানে 3 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দল তখন 156 রানের লিডে। তৃতীয় দিন সকালে অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে ইনিংস শুরু করেন মুশফিকুর রহিম। তবে এই জুটি 5 রানের বেশি যোগ করতে পারেনি। শান্ত পড়েন খুররাম শেহজাদের এলবিডব্লিউর ফাঁদে। 46 বলের ইনিংসে শান্তর ব্যাট থেকে বাংলাদেশ পায় 15 রান। 115 রানে বাংলাদেশ হারায় তাদের চতুর্থ উইকেট। এরপর উইকেটে আসেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস। জুটি গড়ে তোলেন মুশফিকুর রহিমের সাথে। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল পার করে 150 রানের গণ্ডি। আর কোনো উইকেট না হারিয়েই 200 রানের লিড পেয়ে যায় টাইগাররা। পাকিস্তানি বোলারদের চাপে রেখে এগিয়ে যান লিটন মুশফিক। দুর্দান্ত ব্যাটিং করা লিটন তুলে নেন 50। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার হাফ সেঞ্চুরি। এই নিয়ে তৃতীয়বারের মতো একই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি 50-র দেখা পেলেন লিটন। বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবালের সঙ্গে যেটা যৌথভাবে সর্বোচ্চ। 92 বলে 5 বাউন্ডারিতে 69 রান করা লিটন উইকেট হারান হাসান আলীর বলে। ভেঙে যায় মুশফিকুর রহিমের সঙ্গে তার 123 রানের দুর্দান্ত জুটি। 238 রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। দিনের শুরু থেকেই লড়াই চালিয়ে যাওয়া মুশফিকুর রহিম তার টেস্ট ক্যারিয়ারের 30তম 50 তুলে নেন। বাংলাদেশের লিড পেরিয়ে যায় 300 রানের ঘর। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। খুররাম শেহজাদের বলে উইকেট হারানো মিরাজ করেন 19 রান। দ্বিতীয় ইনিংসে 272 রানে ষষ্ঠ উইকেট হারায় টাইগাররা।